This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা। শুরু করছি 5 কথা। আমি আত্রি আপনাদের সঙ্গে। মিলন মেলা প্রাঙ্গণে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের ডিজিটাল যোদ্ধাদের উদ্দেশ্যে কি বলছেন শোনাব। রিপোর্ট কার্ড তৈরি করেছে। তোমাদের সরকারের রিপোর্ট কার্ড কোথায়? 2024-এ প্রধানমন্ত্রী সভা করতে এসে বলেছিল আমরা আবাস যোজনায় হাজার হাজার কোটি টাকা দিয়েছি, আমরা শ্বেতপত্র প্রকাশ করার দাবি করেছিলাম, করতে পারেনি। আজকে বলছি এসআইআর হোক আর এফআইআর হোক, ইডি হোক বা সিবিআই হোক, জিতবে তো তৃণমূল। আর তোমাদের 50-এর নিচে নামাবো, 50-এর নিচে। কিন্তু আমাদের কর্মীদের শপথ নিতে হবে। আমি অনুরোধ করব, কেউ অশালীন ভাষা ব্যবহার করবেন না। ওদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ওদের নেতারা মঞ্চ থেকে মহিলাদের গালাগালি দেয়। আমরা যেন শালীনতার গণ্ডির মধ্যে থেকে কাজ করি। আমরা যুক্তি নিয়ে কাজ করব, সঠিকভাবে যুক্তি উপস্থাপিত করব। এরা যত চেষ্টা করুক, যত ক্ষমতা আছে প্রয়োগ করুক। মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস এরা তো চেনে না। তৃণমূল দলটাকে আন্ডার এস্টিমেট করেছে। হঠাৎ করে যখন ইচ্ছা হবে ইডি পাঠাবে। একদিকে ইডি পাঠিয়ে বিরোধী নেতাদের কণ্ঠরোধ করো, আর একদিকে ইলেকশন কমিশন মানে ইসিকে দিয়ে মানুষের মৌলিক অধিকার কেড়ে নাও। একদিকে ইডি আর একদিকে ইসি, আর অন্যদিকে মা মাটি মানুষ। ইডি ইসি ভার্সেস মা মাটি মানুষ। দিদির শক্তি তো আপনারাই, দলের শক্তি তো আপনারাই। কিন্তু আমরা যদি সবাই, আমাদের মধ্যে অনেকে আছে যারা আমাকে বলে দাদা আমরা তো জিতবই না, আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। ওভার কনফিডেন্সের কোনো জায়গা নেই। আমি জিতব, কিন্তু আপনারা যদি সবাই মিলে খাটেন, পরিশ্রম করেন, 100% দেন, তাহলে বিজেপিকে 50-এর নিচে আমরা নামাবো। এটা তখনই সম্ভব হবে যদি আপনারা সবাই মিলে খাটেন। এটা করতে হবে। এদেরকে উচিত শিক্ষা দিতে হবে। আমি আপনাদের ছোট্ট একটা তথ্য দিচ্ছি। এই যে আইপ্যাকের অফিসে রেড হলো, আপনারা দেখেছেন সবাই, আজ থেকে 2-3 দিন আগে। এবার বিজেপির নেতারা বলছে যে কয়লাকাণ্ডে ইডি তদন্ত করছে, ইডি রেড করবে, তাতে আপত্তি কোথায়? কোনো আপত্তি নেই। আপত্তি দুটো জায়গায়। আমি বলছি আপনাকে, এগুলো আপনাদের যুক্তি সহকারে মানুষকে বোঝাতে হবে কোথায় আপত্তি। এক হচ্ছে কয়লা তদন্তে লাস্ট 3 বছরে একটা সামান ইস্যু করা হয়নি কাউকে, হঠাৎ করে নির্বাচনের 1 মাস আগে রেড, এখানে আপত্তি। আর 2 নম্বর আপত্তি হচ্ছে, যদিও এটা সংবাদ মাধ্যম দেখাবে না, দায়িত্ব আপনাদের মানুষকে বোঝানো। আইপ্যাকের 3 জন ডাইরেক্টর, কোম্পানির উপর রেড হলে 3টে ডাইরেক্টরের উপর রেড হবে। একজন দিল্লিতে কাজ করছে, একজন তামিলনাড়ুতে কাজ করছে, একজন বাংলায় কাজ করছে। খালি বাংলায় রেড হবে কেন? তথ্য যুক্তি সহকারে আপনাকে বোঝাতে হবে। আইপ্যাকের চেন্নাইতে অফিস আছে, আইপ্যাকের দিল্লিতে অফিস আছে, আইপ্যাকের কলকাতায় অফিস আছে। খালি কলকাতায় রেড কেন? দিল্লিতে রেড নয় কেন? হায়দ্রাবাদে আইপ্যাকের অফিস আছে, সেখানে রেড নয় কেন? কেন? তার কারণ রেড করতে তো আসেনি, রেড করতে আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। আগের বার ইলেকশনে আপনারা ভুলে গেছেন আমার ফোনে পেগাসাস ঢুকিয়েছিল? ভুলে গেছেন? তারপরেও হেরেছে, এবারও হারবে। রেড করতে আসেনি, তথ্য চুরি করতে এসছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনছিলেন আইপ্যাককে তল্লাশি চালানো নিয়ে। এবার এই আইপ্যাক মামলাতে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ইডি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সশস্ত্র পুলিশ অফিসারদের নিয়ে ডাকাতির অভিযোগ করা হয়েছে। তদন্তকারী সংস্থার কাজে বাধা দেওয়ার বিষয়টি মুখ্যমন্ত্রীর প্রবণতায় পরিণত হয়েছে বলে পিটিশনে দাবি করেছে ইডি। তার জন্য গত দিনে হয়ে যাওয়া বেশ কয়েকটি প্রসঙ্গর উল্লেখ করেছে। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছেন। জ্যোতির্ময়, অত্যন্ত গুরুতর অভিযোগ করা হচ্ছে এবং গুরুতর ব্যক্তির বিরুদ্ধে। রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি ডাকাতির অভিযোগ করছেন এবং সশস্ত্র পুলিশ নিয়ে সেদিন ডাকাতি করেছেন, ছিনতাই করেছেন এমন অভিযোগ এবং অতীতে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনারও উল্লেখ। কি প্রমাণ করতে চাইছে তাদের এই দাবি দেওয়ার মাধ্যমে ইডি? দেখো, পিটিশনের একেবারে প্রথম পার্টে যে কথা বলা হয়েছে তা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ চুরি করে নিয়ে গিয়েছেন। একেবারে থেফট শব্দটা কোট আনকোট ইউজ করা হয়েছে। তার ঠিক পরেই ব্যবহার করা হয়েছে যে শব্দবন্ধগুলি, তাতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের পুলিশ আধিকারিকরা ছিলেন, যাদের সঙ্গে পিস্তল ছিল, রাইফেল ছিল, অর্থাৎ তারা সশস্ত্র ছিলেন। এবং যখন সশস্ত্র অবস্থায় ভেতরে ঢুকে মুখ্যমন্ত্রী সমস্ত কিছু নিয়ে যাচ্ছেন, অর্থাৎ তার সঙ্গে পুলিশ আধিকারিকরা সশস্ত্র রয়েছেন এবং মুখ্যমন্ত্রী যখন নিজে সমস্ত তথ্য প্রমাণ নিয়ে যাচ্ছেন, তখন যারা তদন্তকারী অফিসার তাদের লাইফ থ্রেট তৈরি হয়েছিল এবং সেই কারণেই পুরো ঘটনাটিকে তারা ডাকাতি বলেছেন। কোট আনকোট ড্যাকয়েটি শব্দটা এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে পিটিশনে। এর পাশাপাশি যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে এই ঘটনা প্রথম নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দেখেন যে রাজ্যে কোনো উচ্চপদস্থ আধিকারিক অথবা কোনো উচ্চপদস্থ ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে যা কোনোভাবেই তার পছন্দ নয়, তখনই এইভাবে তদন্তে হস্তক্ষেপ করা কার্যত তার প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এবং সেই ঘটনার বিবরণ দেওয়া হয়। এর আগে রাজীব কুমারের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে, রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে যখন মন্ত্রীদেরকে সিবিআই দপ্তরে জেরা করা হচ্ছিল, তখন সিবিআই দপ্তরে মুখ্যমন্ত্রীর ধর্নায় বসে যাওয়া প্রত্যেকটা ঘটনা ছত্রে ছত্রে উল্লেখ করা হয়েছে। আর ঠিক এই জায়গাতেই ইডির আধিকারিকরা যারা এই মুহূর্তে তদন্তে যুক্ত রয়েছেন তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে ইডি তাদের পিটিশনে জানিয়েছে। আর তারা এখানেই বলেছে যে রাজ্যে বা কলকাতায় কোনো থানায় কোল স্ক্যামে যুক্ত কোনো ইডি আধিকারিকের বিরুদ্ধে কোনো এফআইআর যেন না নেওয়া হয় সে বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিন। এর পাশাপাশি শেক্সপিয়ার থানাতে যে এফআইআর দায়ের হয়েছে তার উপরে স্থগিতাদেশ দেওয়া হোক। মুখ্যমন্ত্রী যে ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ে গিয়েছেন সেই ইলেকট্রনিক গ্যাজেটসে যাতে কোনো কিছু তথ্য ডিলিট করা না হয়, তিনি যাতে সেটা অ্যাক্সেস করতে না পারেন, কোনো রকম ক্লোনিং করা যাতে না হয় এবং কোনো এভিডেন্স যাতে ট্যাম্পার করা না হয়, সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশ দিক। এবং সর্বোপরি যে আবেদন সঙ্গে থাকো, কারণ এই অভিযোগ নিয়ে একটু প্রতিক্রিয়া আমরা নেব। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, ইডি অভিযোগ করেছে মুখ্যমন্ত্রীর নামে যে তিনি ডাকাতি করেছেন, এই অভিযোগ করা হয়েছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। শুনুন, অভিযোগ তো অনেক কথা করছেন, বানিয়ে বানিয়ে অভিযোগ বানানো খুব সিদ্ধহস্ত হয়ে উঠেছে ইডি। গত 10-12 বছরে ইডির কত অভিযোগ আপনারা আপনাদের চ্যানেলে নানাভাবে প্রকাশ করেছেন, আলোচনা করেছেন, সূত্র অনুসারে পেয়েছেন অন্য কিছু। কিন্তু একটা কথা আপনাদেরও তো মনে প্রশ্ন আসা উচিত যে এই 10-12 বছরে ইডি কোন অভিযোগটাকে প্রমাণযোগ্য সমস্ত কাগজপত্র নিয়ে কোর্টে গিয়ে অভিযুক্তর বিরুদ্ধে পেশ করে শাস্তি বিধান করতে পেরেছে? কোথাও না, একটাও না। তাহলে ইডির এইসব অভিযোগের মান্যতা কি করে দেওয়া যায়? শুধু রাজনৈতিক কারণে রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করতে হবে বলে এই সব কাণ্ড কারখানা, পয়সা লাগে না। এই যে সুপ্রিম কোর্টে গেছে, কেন্দ্রীয় সরকার দেবে, ইডির অফিসাররা তারা মাইনে পায় করদাতাদের টাকায়, কিন্তু কাজের কাজ কি করেছে? এত কিছু হইচই, এত কিছু ঘটনা, আপনারাই বলুন না কি হয়েছে এ পর্যন্ত। আজকে শ্রমিক ভট্টাচার্য নিজে বলেছেন যে ইডি দীর্ঘসূত্রিতা আর অকর্মণ্যতা, অপদার্থতা লজ্জার কারণ।
এরপরে আর কি আমাদের আর কিছু বলতে হয়? ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের এই সংক্রান্ত বিষয় নিয়ে আরো জানাচ্ছিলেন। জ্যোতির্ময়, খুব স্বাভাবিক, রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি একটা অভিযোগ আনছে। সেই অভিযোগটা গুরুতর এবং আদালতে করা হয়েছে, যেখানে তথ্য প্রমাণ দিয়ে আদালতে এগুলো দাখিল করার কথা রয়েছে, এটাই প্রসেস। সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক অনেক চর্চা হচ্ছে। একটু বিষয়গুলো জানতে চাইবো, বোঝার চেষ্টা করব, কারণ গুরুতর অভিযোগ গুরুতর একজন ব্যক্তির বিরুদ্ধে করা হচ্ছে যার ওজন অনেক বেশি, এবং এগুলো প্রমাণ আকারে আদালতে পেশ করতে গেলে ইডিকে কি করতে হবে? দেখো, যে পিটিশন তারা ফাইল করেছে মোট 160 পাতার পিটিশন। এই 160 পাতার পিটিশনে একেবারে প্রথম ভাগে রয়েছে সেদিন কি ঘটনা ঘটেছিল সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ। এর পরবর্তী ক্ষেত্রে কোথায় কি ধরনের এফআইআর দায়ের হয়েছে বা ঘটনাক্রম, সেগুলো প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ তুলে ধরা হয়েছে, এবং শেষ পার্টে এসে ইডির যে অ্যাপিল অর্থাৎ তারা যে আবেদন করছে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। অর্থাৎ সঙ্গে থাকো, আমরা বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়কে পেয়েছি, তার সঙ্গে একটু কথা বলবো। জগন্নাথ বাবু, ইডির অভিযোগ আপনি নিশ্চয়ই শুনেছেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে যে অভিযোগ এনেছে সেখানে ডাকাতির অভিযোগ করা হয়েছে, আরও কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। তৃণমূলের প্রতিক্রিয়া নিচ্ছিলাম, তারা বলছিল এটা একেবারে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে, কারণ কোনো ইডির তদন্তের প্রক্রিয়ার মধ্যে দীর্ঘসূত্রিতার কথা আপনাদের দলের তরফ থেকেই নেতৃত্বরা বারবার উল্লেখ করেন। দেখুন, আমরা তৃণমূল সূত্রে যেটা জানতে পেরেছি সেটা ওই আইপ্যাকের তথাকথিত কর্ণধারী বলুন আর ডিরেক্টরই বলুন, তার বাড়ি থেকে যে মুখ্যমন্ত্রী ফাইলপত্র হার্ড ডিস্ক নিয়ে চলে এসেছেন, সেটা নিতান্তই রাজনীতি করার জন্য না, সমাজসেবা করার জন্য নিতে এসেছেন। ওই হার্ড ডিস্কের তথ্য এবং ফাইলে যা ছিল, সমাজ মাধ্যমে ফাইল চুরি বলে কি সব বলা হচ্ছে, সেসব আমরা বলতে চাই না। যে এতদিন অনেক কিছু চুরি ছিল, শৌচালয় চুরি ছিল, তা বলে ফাইল চুরি, সেসব আমরাও কিছু বলতে চাই না। কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারছি যে সে একদম নিছকই সমাজসেবা করার জন্য ছিল, রাজনীতি করার জন্য ছিল না। ইডি কি লিখবে? একটা আইন সিদ্ধ তল্লাশিতে গিয়ে তারা যদি রাজ্যের একজন সাংবিধানিক প্রধানের দ্বারা এইভাবে বাধাপ্রাপ্ত হয়, তাদের যা লেখার কথা ইডি তাই লিখেছেন। সর্বোচ্চ আদালত বিচার করছেন, সর্বোচ্চ আদালত যা বলবেন সেই মতো ব্যবস্থা হবে। জগন্নাথ বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই একটি বক্তৃতাতে তিনি বলছিলেন যে ইডি আইপ্যাকের অফিসে এসেছিল তথ্য চুরি করতে, এটা তার অভিযোগ। না দেখুন, চোরের মন বোচকার দিকে বলে একটা কথাই আছে। তো যাদের ধর্মের মধ্যে, যাদের রক্তে এই ব্যাপারটি রয়েছে, তারা পৃথিবীর সবাইকেই চোরই ভাবে। তদন্তকারী সংস্থার কাজ চোর ধরা, এবং চোর ধরার জন্য যা যা তথ্য সংগ্রহ করা, সেই কাজ তাদের। ইডি সেই কাজই করছিল। এখন যারা নিজেরা হচ্ছে যে যাদের চৌর্য বৃত্তি ধর্মে রয়েছে, তারা বোচকাই খুঁজবে এবং সবাইকেই ভাববে গাঁট কাটা। ধন্যবাদ জগন্নাথ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আমাদের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি ছিলেন। জ্যোতির্ময়, যে পয়েন্টগুলো উল্লেখ করছিলেন, আরো দু একটা পয়েন্ট একটু জানতে চাইবো, পাল্টা কি থাকতে পারে? আর দেখো, এবার পাল্টা রাজ্য সরকার তারা কি অবস্থান নেবেন সেটা কিন্তু শুনানি যখন হবে তখনই আমাদের সামনে স্পষ্ট হবে। তার কারণ ইতিমধ্যেই রাজ্য সরকার তারা একটি ক্যাভিয়েট ফাইল করে রেখেছে, এবং তারা একটা বিষয় স্পষ্ট করে রেখেছে যে ইডির এই যে অভিযোগ, সেই অভিযোগ সংক্রান্ত শুনানি যখনই হবে আগে রাজ্য সরকারের বক্তব্য শুনতে হবে। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের অবস্থান আমাদের সামনে স্পষ্ট হবে শুনানি পর্বে। ধন্যবাদ জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি। আজকে আদালতে ঠিক কি হয়েছে, আদালতের পরিপ্রেক্ষিতটাও কি তৈরি হতে পারে সেটাও আমাদের সামনে তুলে ধরলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে বারবার হস্তক্ষেপের অভিযোগ করেছে ইডি। সুপ্রিম কোর্টে করা আবেদনে সেটা উল্লেখ করেছে কেন্দ্রীয় এজেন্সি। অতীতে রাজীব কুমার থেকে ফেরহাদ হাকিমদের যে প্রসঙ্গ, সেগুলোরও উল্লেখ করা হয়েছে। মমতার বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ানোকেই অস্ত্র করছে ইডি। আইপ্যাক কাণ্ডেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে বাধার অভিযোগ এনেছে ইডি। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ এফআইআর করে বলে আবেদনে দাবি করেছে ইডি। তদন্তে বাধা দেওয়ার জন্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর আদালতে দাবি করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর। ইডি কোনটা ভুল বলেছেন? রাজীব কুমারের সময় উনি রাস্তায় নেমে পড়েছিলেন, ভুল বলেছে? কিংবা ইডি তো মনে হচ্ছে কিছু কম বলেছে, লিস্ট তো আরো লম্বা। যেখানেই দুর্নীতি, যেখানেই দুর্যোগ, যেখানেই লোকজন বাজে কাজ করেছেন,
সেখানেই মানে তৃণমূলের লোকজন সেখানে তৃণমূলের সুপ্রিমো হিসেবে শুধু নন, মুখ্যমন্ত্রী নিজে তার সমস্ত প্রশাসনিক ক্ষমতাকে ব্যয় করে দাঁড়িয়ে পড়েছেন তাদের বাঁচানোর জন্য। শুধু আমাদের একটাই মানে বিস্ময় যে প্রতীক জৈনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে তাড়াহুড়ো দেখালেন সেটা পার্থ চ্যাটার্জির সময় কেন দেখালেন না, এটা আমাদের চিন্তার ব্যাপার। আর তো আমরা কিছু নিয়ে ভাবছি না। আইপ্যাকের পক্ষ থেকে যে কেস করা হয়েছে, যে মামলা করা হয়েছে, তাতে পরিষ্কার বলা হয়েছে একটা অসৎ উদ্দেশ্য নিয়ে ইডি এসেছিল এই রেড করতে। এইসব ইডি বলছে রেডে আমাকে বাধা, কিসের বাধা? আপনার 2022-এ নাকি আপনি একটা সূত্র পেয়েছিলেন, 2026-এর ঠিক ইলেকশনের আগে আপনার ঘুম ভাঙলো কেন? আজকে রেডের দুদিন আগে তারা হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে এখানে দাদা বলে, সেই দাদা কে বলতে হবে ইডি কে? সে কি শুভেন্দু দাদা গদ্দার? তাকেও অমিত শাহ অফিস থেকে একটা মেসেজ পাঠানো হচ্ছে যে 15 জন লোক পাঠাচ্ছি, ফরেনসিক বিশেষজ্ঞ পাঠাচ্ছি, তারা গিয়ে হানা দেবে আইপ্যাকের ওখানে। এসব কোথায় ঠিক হয়েছে? বিজেপির অফিসে? আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে ইডির মামলায় হাইকোর্টের ঘটনারও উল্লেখ করা হয়েছে। তৃণমূলে হট্টগোল করে শুনানি সেদিন ভেস্তে দিয়েছে। তৃণমূলের কর্মী সমর্থকদের কারণে শুনানি স্থগিত রাখে হাইকোর্ট। মুখ্যমন্ত্রীর সমর্থকরাই সেদিনের হট্টগোলের সঙ্গে জড়িত একটা হোয়াটসঅ্যাপ চ্যাটের উল্লেখ করে এই দাবি করেছে ইডি। তৃণমূল যেটা করেছে সেটা প্রকাশ্যে করেছে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ। একটা আমাদের কাছে কিছু এসছে ক্রিমিনাল প্যানেল যেখানে, সেখানে সার্কুলেট করা হয়েছে, লিগ্যাল ইউর্স বলে কিছু গ্রুপ আছে সেখানে সার্কুলেট করা হয়েছে যে এই সময় আছে মামলা চলে আসো। চন্দ্রিমা ভট্টাচার্য যে আইন মন্ত্রীও বটে, সে প্র্যাকটিস করেন না, তিনি কোর্টের মধ্যে প্রেজেন্ট ছিলেন। তো এভরিথিং ওয়াজ অর্গানাইজড, পুরো ক্যাওয়াস করে করতে দেওয়া হয়নি। এটা প্রথম নয়, বিচারপতি রাজাশেখর মান্তার সাথে এরকম হয়েছে, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বাসুর সাথে এরকম হয়েছে, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে এরকম হয়েছে, এবং তারও আগে জাস্টিস সমাপ্তি চট্টোপাধ্যায়ের সাথে এরকম হয়েছে। তৃণমূলী কালচার এটা। আমি কি করে শুনানি পণ্ড করা যায়? আমাদের দল কোনো শুনানি পণ্ড করার ব্যাপারে নেই। আমরা তো পিটিশন ফাইল করেছি, আমরা কেন পণ্ড করব? পিটিশনটা তো আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা পিটিশন ফাইল করা হয়েছে, তো ওটা তো আমরা ফাইল করেছি। আমরা পণ্ড করলে তাহলে আমরা ফাইল করব কেন? সেটা তো কোনো মানে হলো না, কথার কোনো মানে নেই। ইডি যে অভিযোগ করছে সেই অভিযোগের কোনো সারবত্তা নেই। আইপ্যাক কাণ্ডে তদন্তে পুলিশের তৎপরতাও দেখা যাচ্ছে। আইপ্যাক কর্ণধারের বাড়িতে তল্লাশি তদন্তে প্রতীকের আবাসনের বাসিন্দাদের তলব করেছে পুলিশ। প্রতীকের প্রতিবেশীদেরও নোটিশ পাঠানো হয়েছে। ইডির তল্লাশিতে যাওয়ার পর আবাসনের বাসিন্দারা কি কি দেখেছিলেন, ইডি আধিকারিকদের গতিবিধি কি ছিল, উত্তর পেতেই নোটিশ পুলিশের। প্রতীক জৈনের আবাসনের বাসিন্দা এবং আবাসনের বাইরে যে প্রতিবেশীরা আছেন তাদের থেকেও ঘটনার বিবরণ চায় পুলিশ। হাওড়া থেকে গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের 3 সদস্য। হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার করণ পাঠক, তরণদীপ সিং, আকাশদেব সিং। পাঞ্জাবের এক কাবাডি খেলোয়াড় খুনে অভিযুক্ত 3 ধৃত। দেখুন, আরেকবার প্রমাণিত হলো যে এই গ্যাংস্টাররা এবং উগ্রপন্থী যারা আছে এবং অন্যান্য যারা ইললিগাল অ্যাক্টিভিটিজের সাথে যুক্ত, তাদের জন্য যদি লুকোনোর থাকার সব থেকে যদি কোনো ভালো জায়গা থাকে তা হচ্ছে কলকাতা। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে এটা হয়েছে। যারা লরেন্স বিষ্ণোইর মতো একটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল গ্যাং, তাদের লোকেরা যখন কলকাতায় ধরা পড়ছে, তাহলে তো অত্যন্ত চিন্তার বিষয় যে কলকাতাতে ল অ্যান্ড অর্ডার কোন জায়গায় পৌঁছে গেছে।